দুধ চুরি করে খেয়েছিলেন বলে নাম হয়েছে চোরেশ্বর। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমো নমঃ, ওম নমঃ শিবায় চোরেশ্বরায়, ওম নমঃ শিবায়, নমো নমঃ। সুবর্ণরেখার পাড় ঘেঁষে এক ছোট্ট গ্রাম, নাম চোরচিতা। নামেই লুকিয়ে এক টুকরো ইতিহাস। শোনা যায় এই চরেই একসময় মৃতদেহ দাহ করা হতো, তাই হয়তো নাম ছিল চরচিতা, যা কালের নিয়মে হয়ে ওঠে চোরচিতা। নদীর ধারে আজও রয়েছে সতীকুণ্ড, সেই প্রাচীন সতীদাহের নিঃশব্দ সাক্ষী। এই গ্রামেই বিরাজমান এক বিরল শিব মূর্তি, বাবা চোরেশ্বর। কাহিনী অনুযায়ী এক গাভী নিয়মিত দুধ দিত না, অথচ তার দুধ শেষ হয়ে যেত। গাভীর মালিক অনুসরণ করে দেখতে পান গাভীটি নিজে থেকেই এক নির্দিষ্ট স্থানে গিয়ে দুধ ছড়িয়ে দিচ্ছে। পরে মাটি খুঁড়ে পাওয়া যায় শিবলিঙ্গ। লোকবিশ্বাস, দেবাদিদেব স্বয়ং চুরি করে দুধ পান করতেন, তাই নাম চোরেশ্বর। মন্দির চত্বরে কালিকার এক অশ্বারোহী মূর্তি পূজিত হন ক্ষেত্রপাল রূপে। নদী তীরে যোগাশ্রমের বটতলায় রয়েছে আরও প্রাচীন মূর্তি, বানভাসী ঠাকুরুন এবং ক্ষেত্রপাল। প্রায় 414 বছর আগে শ্যামসুন্দরপুরের ফলাহারী সন্ন্যাসী বাবা এই মন্দির প্রতিষ্ঠা করেন। প্রথমে ছিল খড়ের চালা, পরে নির্মিত হয় শিখর দেউল। ওড়িশার ময়ূরভঞ্জের রাজা এই মন্দিরের জন্য দান করেছিলেন দেবোত্তর সম্পত্তি। শ্যামজীবন পণ্ডা ছিলেন প্রথম পুরোহিত। পরে সেবার ভার নেন গ্রামের মিশ্র পরিবার এবং তাঁদের জামাতা উমেশচন্দ্র বটব্যাল। আজও মিশ্র বটব্যাল পরিবার মিলেই চালিয়ে আসছেন পুজোর দায়িত্ব। মানে গাভীটি দাঁড়িয়ে আছে, ওর বাঁট থেকে আপনারই মানে দুধ ঝরঝর করে পড়েছে। তখন তিনি চিন্তা করলেন যে এখানে দুধটা কোথায় যাচ্ছে। তারপর খনন করার পর তিনি দেখলেন এই লিঙ্গটি দেখলেন। তখন তিনি ওটাকে পরিষ্কারভাবে জল দিয়ে পরিষ্কার করে তিনি সেখানে পুজো করলেন। এই জন্য দুধ চুরি করে খেয়েছিলেন বলে নাম হয়েছে চোরেশ্বর। চোরচিতায় সারা বছর পুজো হয় ঠিকই, তবে এই গ্রাম প্রাণ পায় গাজনে। চৈত্র সংক্রান্তির 10 দিন আগে শুরু হয় উৎসব। কামিন্না ঘট স্থাপনের মধ্য দিয়ে পাট ভক্তারা শিব গোত্রে প্রবেশ করেন। গোত্র বর্জনের প্রতীক উত্তরীয় পরে তারা শিব সেবায় নিজেকে নিয়োজিত করেন। সারাদিন উপবাস, সন্ধ্যায় ধূপধুনো ছড়িয়ে শান্তি জল গ্রহণ, তারপর উপবাস ভঙ্গ। মেলার সময় চোরচিতার মেলার সময় 10 থেকে 15,000 লোক আসে। জিপ ফোড়, এমনিতে জিপে ফোড় হয়, চাটু ফোড় হয়, আর সাপটা এখানে যায়। বাবার প্রতি জাগ্রত ভোলে বাবার জল ঢালা হয়। চৈত্র সংক্রান্তির প্রচুর ভিড় হয়, মিয়া পাঠ হয় এখানে। ভক্তা 13 ভক্তা থাকে। তারপরে আপনার চচ্চড়িয়ে 13 ভক্তা থেকে তার আপনার হদ মারা হয়, রথ দিয়ে চারদিকে ঘোরানো হয়, মোড়া বহা হয়, মহাদেবের পর মরে 8 দিন পর্যন্ত এখানে মেলা সংগ্রাম। এখানে গাজন মানে কৃচ্ছ সাধনের দুঃসাহসিক অধ্যায়। হিন্দোল, জিফোড়, তালুফোড়, আগুনপাট, খাড়াপাট। অন্যত্র চড়ক ঘোড়া থাকলেও এখানে তা হয় না। কিন্তু ব্যতিক্রমী 5 মাড়ুয়া রীতিতে শাল বল্লা দিয়ে তৈরি রথে ভক্তাদের বসিয়ে শিবালয় প্রদক্ষিণ করানো হয়। 11 মাসে 15, 17, 18, 19 এরকম মানে বাবার কামনা আছে। কামনা আসার পরে গ্রামবাসীগণ সবাই বড় মানে বাবার ভর্তি রথ, তারপরে এইসব সবাই করে কামনাটা আছে। তারপরে এই আখড় চলতে থাকে দিন সন্ধ্যা 4টার সময়, রাত্রি 8টা, 9টা, 10টা তক। তারপরে দণ্ডবেটি আছে, দণ্ডবেটি করে চারিদিকে বেড় ঘোরা হয়। গাজনের সময় বসে সপ্তাহব্যাপী মেলা। জুন ঘাস, খেজুর পাতা, বাবুই দিয়ে তৈরি ঘর সাজানোর সামগ্রী, ডোকরা, কাঠপাথরের মূর্তি, খেলনা, শাখা চুড়ি, প্রতিটি জিনিসে মিশে থাকে গ্রামের শিল্প আর জীবিকা। আমাদের চোরচিতা চোরেশ্বরজিউ মন্দিরে প্রত্যেক দিনই পুজো হন। এই এলাকার প্রচুর লোকই আমাদের এখানে আসেন প্রত্যেক দিন পুজো করতে। বিশেষ করে চৈত্র সংক্রান্তির সময় চড়ক যে মেলা হয়, ওই চড়ক মেলাতে আমাদের বিখ্যাত এটা মেলা, চোরচিতার গাজন মেলা, বিখ্যাত মেলা। প্রচুর লোকের সমাগম হন, নানান
অনুষ্ঠানের মধ্য দিয়েই এই চর্চিতার চড়ক মেলা পালিত। আজ হয়তো আগের মতো ছৌ নৃত্য, আদিবাসী গীত, নাটক আর খোলা মাঠ নেই। বাড়ি ঘরে ভরে গেছে গ্রাম। তবু যখন চৈত্র আসে তখন হাজারো ভক্তের ঢল নামে। আত্মীয়রা ফিরে আসেন। শিবঘরের হাওয়ায় ভাসে ধূপের গন্ধ। আর চোরেশ্বরের গাজনে বছরে একবার অন্তত ভরে ওঠে ইতিহাস বিজড়িত চর্চিতা।